সূরা ফাতিহাটা মুখস্থ নাই, এর ওটাই ওর নাম নাকি বলে? তাজি জানে মোহতারাম দেখেন, উনি সূরা ফাতিহাটা নিয়ে রাস্তাতে উনি চলতে আরম্ভ করলো, পাক পবিত্রতা অবলম্বন করলো, কথায় উজু করে পীরের স্মরণ করতে করতে ইনি চলতে লাগলো। আল্লাহ পাকের ওলি আমার গাউস পাকের আজকে মুরিদ চলতে লাগলেন। যেতে 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 ওই জঙ্গলের নিকটে যখন পৌঁছে গেছে, সম্মুখে দেখছেন একটা বিশাল বাবা গাছ রয়েছে। ওই গাছের নিকটে যাবার পিরানে পীর দস্তগীরের আজকে মুরিদা গোল একটা বাবা দাগ টেনে নিলে, আর গোল দাগ দাগ খানা টানার সঙ্গে সঙ্গে সূরা ফাতিহাটা পড়ে ফু দিয়ে দিলেন। ফু দেওয়ার পর সেই জায়গায় বাবা দাঁড়িয়ে রয়েছে অনেকক্ষণ ধরে। এবার কি করছেন, চারিদিকে বাবা চারিদিকে এই ব্যক্তিকে মারার জন্য ছুটতে আরম্ভ করলো। ওরা পৃথিবীর কোন মানুষ নয়, তারা হলে জিন জাতিগণ। কি জিন? যেই ওইখানে গেছে তার স্ত্রী বিবাহ হয়েছে, সন্তান ইয়াতীম হয়েছে, মার বুক খালি করেছে, আজ পর্যন্ত কেউ ওখান থেকে বাবা ফিরে আসেনি। ওই জিনেদের হাতে প্রাণনাশ হয়েছে। তাই নাকি? তো হ্যাঁ, কিন্তু জিনেরা আবার এই আরবিকে মারার জন্য বাবা ছুটতে আরম্ভ করলো, দৌড়তে আরম্ভ করেছে। বলে আমাদের রাস্তায় চলে এসেছে, আমাদের ডেরা তো বুঝে নেবে, আর মানুষের সম্মুখে বলবে অমুক জায়গাতে জিনেদের আড্ডা রয়েছে, ঠিক না বলেন? বিভিন্ন রকমের তান্ত্রিক নিয়ে যাবে, সাধু নিয়ে যাবে, আরো ইত্যাদি জিনিস পৃথিবীর বুক থেকে নিয়ে যাবে, আমাদের ডেরাকে ধূলিসাৎ করে দিবে। এই কারণে যে ম্যান যায় ওখানে তাকে কতল করে দেয়, পৃথিবীর ভূমণ্ডল থেকে চিরজীবনের জন্য বাবা নিস্তনাবুদ করে দেয়। কিন্তু মারার জন্য যখনই নিকটবর্তী হয়ে গেছে, এবার মারবে, তলোয়ার চালাতে যাচ্ছে, কিন্তু তলোয়ার আর চলে না। ওই গোল দাগ যে টেনে নিয়েছে, এটা টানার কারণে তলোয়ার বাবা দূরে সরে যায়। জোরে বলে। তাহলে আল্লাহ পাকের পবিত্র কোরআন, কোরআনের সূরার ওজন কতটা চিন্তা করেন। পৃথিবীর অস্ত্র সেখানে টিকবে না, টিকবে বলেন? একজন ব্যক্তি বলছে যে 150 বছর আগে যে কোরআন ছিল আর এখনকার কোরআনের মধ্যে 14 জায়গায় ভুল বলেন। নাউজুবিল্লাহ। আচ্ছা, 150 বছর আগে যে কোরআনের এখনকার সেই কোরআন কি আলাদা গো বাবা? আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যে কোরআন পৃথিবীতে নিয়ে এসেছেন, সেই কোরআন আর এখনকার কোরআন কি আলাদা হবে? আমি আপনি আলাদা হব, মানে মাতলাব আলাদা করব, তরজমা আলাদা করব, পড়ব আলাদা ভাবে, কিন্তু কোরআনে ভুল হবে না। এই রকম মানুষ কিন্তু বাবা পৃথিবীতে বেরিয়েছে। আবার কি বলছে দেখেন, এবার এক বাংলাদেশের এক মাওলানা, যার নাম হলে আমিরে হামজা, ও কি বলছে জানেন? যে কোরআন শরীফকে উঁচু করতে হবে না, এমনি ধরলে এমনি পড়া যাবে এবং ধরাও যাবে। বলো না নাউজুবিল্লাহ। তাহলে এরকম মানুষ চিন্তা করেন পৃথিবীতে আছে। সাধারণ বইয়ের সঙ্গে তুলনা করছে। সাধারণ বইগুলো যেমন আমরা উজু ছাড়া ধরি, স্কুলের বইগুলো উজু ছাড়া আমরা ধরি, কলেজের বইগুলো উজু ছাড়া আমরা ধরি, স্পর্শ করি, কিন্তু কোরআনকে আজ ধরা চলে না। এ বলে নাকি ধরা চলবে? চিন্তা করেন। তাজি জানা মহতারাম বরাদর ইসলাম গোল ডাকতে আজকে আঘাত লাগের সরে যায়। কোন রকমের যখন এই ব্যক্তিকে কোন রকমের আঘাত করতে পারলো না, মারতে পারলো না, যখন তলোয়ারের আজকে আঘাত, আজকে তলোয়ার চলতে থাকে, আর এ আরবি থরথর থরথর করে কাঁপে। কাঁপবে না গো? যতই আমি দাগ টানি, আর দাগ টানার পর যদি বাঘ সম্মুখে চলে আসে তাড়িতে, বা একটা কুকুরই যদি চলে আসে, তো আমাদের হাওড়া শিয়ালদাহ করবে, করবে না গো? হাওড়া শিয়ালদাহ করবে।
বলে হয়তো যদি দাঁত কেটে হয়তো আজকে যদি আমাদের ভিতরে যদি চলে আসে, দেখবেন সাপ খেলা দেখায়, তারা গোল দাগ কাটে না, আমাদের গোল দাগ কাটার পরও যদি সাপকে ছেড়ে দেন তাও পার হয়ে যাবে। কিন্তু পবিত্র কোরআনের আয়াত যদি আপনি পড়ে ফু দিয়ে দেন, কিয়ামত পর্যন্ত কোন জিনিস ওই গোল দাগের ভিতরে ঢুকতে পারবে না, প্রবেশ করতে পারবে না। এরই নাম হলো পবিত্র কোরআন। জোরে বলে ভালো লাগছে? তাজি জানে মহতারাম ব্রাদার ইসলাম, যখন তারা ক্লান্তি হয়ে গেল, এত কষ্ট করলাম রে, অনেক মানুষকে এই জায়গাতে কতল করেছে, মার্ডার করেছে, বিবিকে বিধবা করেছি, সন্তানদেরকে এতিম বানিয়েছি, তবে এই ব্যক্তিকে আমরা তীরের আঘাত বাজকে বল্লমের আঘাত বা তলোয়ারের আঘাত মারতে পারলাম না। তাদের সর্দারের কাছে চলে গেল, বলে জিনের সর্দারের কাছে যাওয়ার পর বলছে হুজুর এত চেষ্টা করলাম, এত চেষ্টা করার পরও কোন রকমের মারতে পারলাম না। সেই ব্যক্তি সেই জায়গাতে দাঁড়িয়ে রয়েছে। এবার আজিজানে মোহতারাম ব্রাদার ইসলাম জিনের সর্দার চলে আসলো, আসার পরে এই বলছে তুই মরার জন্য এখানে এসেছে, আমি মরার জন্য আসি নাই রে, আমাকে এখানে আমার প্রাণে পিতাস থেকে রওশন জামির আপনাদের এইখানে পাঠিয়েছে। যখনই আমার বড় পীর গাউসে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামখানা শুনেছে, আর জিনের সরদার থর 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 করে বাবা কাঁদতে আরম্ভ করেছে, আর নিচে সঙ্গে সঙ্গে বসে গেছে। ওগো আল্লাহ পাকের বান্দা, আমার গাউসে পাক কি আপনাকে পাঠিয়েছে? বলা হা হা, আপনাদের নিকটে পাঠিয়েছে। বলে কি কারণে? বলে কারণ তো আছে, আগে কারণ না শুনি, আমাকে মারার জন্য বিভিন্ন রকমের দিক দিয়ে তলোয়ার চালাচ্ছেন, বল্লম চালাচ্ছেন, এটা কি ঠিক? আগে জানেন কে পাঠিয়েছে বা কি কারণে পাঠিয়েছে, সেটা তো জানার দরকার আছে কিনা বলে ব্রাদার ইসলাম। বলে আমার গাউসে পাক, আমার গাউসে পাক পাঠিয়েছে, আর গাউস পাকের নাম শুনলে জিন থরথর করে কাঁপে। সুলাইমান পয়গম্বরের নাম শুনলে জিন থরথর করে কাঁপে, আর শেরে খোদা হায়দারে কাররার নাম শুনলে জিন থরথর করে কাঁপে। কেন একদিনই আমার শেরে খোদা হায়দারে কাররার 20,000 জিনকে নিজের তলোয়ার দ্বারা গুহা থেকে কতল করেছিলেন। জোরে বলে। এর জন্য জিন মানে সুলাইমান পয়গম্বরের নিকট থেকে সব ভয়ে পালিয়ে এসেছিল বদমাইশ জিনগুলো, আর মক্কার ধরতিতে একটা কুয়োতে অগণিত জিন সেই কুয়োর ভিতরে লুকিয়েছিলেন সুলাইমান পয়গম্বরের ভয়ে। আর মানুষকে আজ ভুল জিনিস দেখাতো এবং মানুষকে খারাপ করত এবং মানুষকে কতল করে দিত। তারা বেঈমান ছিল, আল্লাহর নবীর কালেমা পড়তে দিত না। আর তারই জন্য আজ 20,000 আজ জিন জাতিগণকে কি করেছিলেন? আজ কতল করে জাহান্নামে পাঠিয়েছে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আজিজানে মোহতারাম ব্রাদার ইসলাম, এবার কি হলো? সঙ্গে সঙ্গে বলে আমার হুজুর এইখানে পাঠিয়েছে, বলে আমার কন্যার জন্য। বলে আপনারাই আমার কন্যাটাকে নিয়ে চলে এসেছেন। বলে কেমন করে নিয়ে যাও? হে চলো, আমার কন্যাটা নিজের বাড়িতে বাবা চাচালে বা আগনাতে এই ওসরাতে বসে বসে চুলগুলো বাবা শুকাতে ছিলেন, আর চুলগুলো যখনই শুকাচ্ছিলেন এক জিন সেই তার ওই মাথার উপর দিয়ে চলে যাচ্ছিলেন। সেই কন্যাটাকে দেখার সঙ্গে সঙ্গে পছন্দ হয়ে গেছে।
গেছিল, তাকে মহব্বত করতে লাগলেন, প্রেমে আসক্ত হয়ে গেল। সেই জিন কিন্তু আর যাই না ওই কন্যাকে বিবাহ করার জন্য পাগল হয়ে গেল। আজকে ফিদা হয়ে গেল, আমি এই কন্যাকে বিবাহ করব, যতক্ষণ পর্যন্ত আমি বিবাহ না করব ততক্ষণ পর্যন্ত আমার আরাম নাই। এইরকম সুন্দরী কন্যা আমি আজ পর্যন্ত বাগদাদের জামিনে দেখে নিয়া অনেক জায়গায় ঘোরাঘুরি করি, কিন্তু এইরকম রমণী কিন্তু আমি খোঁজ পাই না। একটি নজর যখন আমি দেখে নিয়েছি, এই কন্যাটাকে আমি বিবাহ করব। জোরে বলুন সুবহানাল্লাহ। এর জন্য জিন কি করেছিল, ওই রমণীকে উড়িয়ে নিয়ে ওই সমুদ্রের তলদেশে চলে গেছিল। আর সেইখানে আজকে ওই রাজপ্রাসাদ রয়েছে, আর রাজপ্রাসাদের জেলখানার মধ্যে এই রমণীকে রেখেছিলেন তাকে বিবাহ করার জন্য। কেউ জানে টের না পায়, এর কারণে পৃথিবীর ভূমণ্ডলে রাখেনি রে, পৃথিবীর রাজপ্রাসাদে রাখেনি, সমুদ্রের তলদেশে রাজপ্রাসাদে রেখেছিল। কেউ জানে না, জানতে পায়, কিন্তু আমার রওশন জামির পিরানে পিরদাস থেকে আব্দুল কাদের জিলানীর চক্ষু অন্ত। সমগ্র পৃথিবী একই রকমের চলে, সমুদ্রের তলদেশে একই রকমের চলে। ওরে জিন জাতি সমুদ্রের তলে তলে গেল, যদি ওই রকম তল যদি শতটা তৈরি করে তোরে রাখে, আমি গাউসে পা সেই জায়গা তো আমার অন্তর দৃষ্টি চলে যাবে। জোরে বলেন যাবে কিনা বলেন। তাহলে এত দরের আল্লাহর ওলি, সমস্ত ওলির হলে শিরোমণি, তার কাছ থেকে ফাঁকি জিন তুমি দেবে? মানুষ তো পারে না, সামান্য তুমি জিন জাতি কেমন করে দিবে? যার নিকটে মিথ্যা চলে না, যার নিকটে বদমাইশি চলে না, যার নিকটে বেখারাপি জিনিস চলে না, তোমার অন্তর কি বলে? আমার গাউসে পাক এক জায়গায় দাঁড়িয়ে বলেও দিতে পারে। জোরে বলে পারে না? তোমার আদান ইসলাম একটু ব্যাক সাইডে যাই, তবে তা বুঝবে। তোমার গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা একদিন কিছু তার ভক্তগণকে নিয়ে ওয়াজ নসিহত করছে। কিসের ওয়াজ নসিহত করছে? সেটা হলো মিরাজের ঘটনা। ভক্তগণকে বোঝাচ্ছিলেন যে আল্লাহর নবী একই রাতে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা গেছিলেন, আর আকসা থেকে আল্লাহর সঙ্গে দিদার করেছিলেন। ঠিক না বলেন? করেছিলেন। তো উজুর পানি এসে দেখছে ওই ভাবি করছে, শিকলি দেখছে ওই ভাবি লড়ছে, এটা কি করে সম্ভব? কিন্তু সবাই ভক্তগণ মেনে নিয়েছিলেন। একজন খ্রিস্টান পাদ্রী সেই রাস্তা দিয়ে চলে যাচ্ছিলেন, যখনই আমার গাউস পাকের কথা শুনলেন, শোনার সঙ্গে সঙ্গে বলছে এটা হলো বানোয়াটি কথা, এটা সম্ভব হতে পারে না। বলে এক রাত্রি মসজিদে হারাম থেকে ফিলিস্তিন বাইতুল মুকাদ্দাস থেকে আজ আল্লাহর কাছে গেছিলেন, আবার উজুর পানি করছিলেন, শিকলি লড়ছে, এটা সম্ভব নয়, বানোয়াটি কথা। বলে তুমি মানলে মানো, না মানলে না মানো নাকি? বলে আমি কোনোদিন এটা মানতে পারি না। বলে বাড়ি যা। বাড়ি চলে গেছে। যাওয়ার পর বিবিকে বলছে, বিবি রে, বলে এই ঘটনাটা দুই রকম, আমার গাউস পাকের দ্বারাও হয়েছিল, এবার নবী মুস্তাফার দ্বারা এই ঘটনা ঘটেছিল। একটু জোরে বলে। বাড়ি গেছে, বলে দে একটু নদী থেকে গোসল বানিয়ে আসি। গামছা নিয়েছে, তেল নিয়েছে, সাবান নিয়ে এবার গোসল করতে গেছে। যাওয়ার পর কেউ ছিল না ঘাটে, যেমনি বাবা ডুব দিয়েছে। ও আর খ্রিস্টান পাদ্রী নয়, একজন যুবতী রমণী হয়ে গেছে। একটু জোরে বলে। বলে দেখ আল্লাহ পাক কি ঘটায়, তোকে পুরুষ থেকে স্ত্রীলিঙ্গ তৈরি করলো। এবার যখন উনি ধুম করে উঠেছে, তো চারিদিকে দেখছে কয়েকটা মেয়ে, ওয়ান চিনহা মানুষ, চিনহা যায় না। আজকে ওয়ান চিনহা মানুষ বলে আমি এরকম কেন? আমি তো একজন পুরুষ ছিলাম, কিন্তু আজ মহিলা কেন হলো? এত সুন্দরী রমণী। এবার কোনো পরহনে কোনো জিনিস ছিল না। ওই মহিলা কানাকে ডাকার পর বলছে, কোনো তোমাদের জিনিস যদি থাকে তো দাও, আমার ইজ্জতকে রক্ষা করি। উঠে চলে গেলেন। বাবা যেতে যেতে
অনেক দূর যাওয়ার পরে একজন পুরুষ তাকে বাবা পছন্দ করেন, পেছন ধাওয়া করলো। আর ইনার নতুন নতুন জায়গা লাগে, জীবনে কোনোদিন এই জায়গায় আমি আসিনি, কিন্তু রাত দিন চলেছে। বলে দেখ তোর অঞ্চনা জিনিসকে আমি আল্লাহ পাক হারিয়ে দিব না। বলেন কখনো মানুষের দেখে ব্রেন যখন ঠিক থাকে, ব্রেন যখন হ্যাং হয়ে যায়, তখন বিভিন্ন রকমের মানুষ কথা বলা, অঞ্চনা জায়গা মানে চিনা জায়গা অঞ্চনাও হয়ে যায়। বলে আমি এখানে কখন আসলাম, আজ অঞ্চনা জায়গা থেকে বাড়ি আর ফিরতে পারে না, হয় কিনা বলা। এই ব্যক্তি পিছন পিছন যেতে যেতে রমণীকে বলা, অগরমণী তুমি কোথায় যাবা, আবার কোথা থেকে এসেছো, কেন এইরকম সৌন্দর্য আজকে রমণী আজ পর্যন্ত কোনোদিন আমি যুবক দেখিনি। বলে গাউস পাক কি করতে পারে দেখেন, কত বড়ের আজকে আল্লাহ পাকের ওলি পুরুষ থেকে নারী তৈরি করতে পারে। এরই নাম হলে রওশন জামি জোরে বলে। এবার বাড়ি নিয়ে গেছে, বাড়িতে যাওয়ার পর এই রমণীকে দেখার পর তার রাতে ঘুম আসে না, শয়তান তাকে কুমন্ত্রণা দেয়। তো ওই ব্যক্তি বলছে, রমণী তো এক কাজ করো, তোমার সঙ্গে হয়তো চেনাও হয়ে যেতে পারে, তো আমাকে তুমি বিবাহ করো। তোমার যখন এখানে কেউ নেই, কাউকে চিনো না, আমাকে বিবাহ করো আর স্বামী রূপে গ্রহণ করো, আমার সঙ্গে সংসার করো। ব্রাদার ইসলামে এক নয় দুই নয়, পাকা 17টি বছর ধরে আল্লাহ পাক ওই রমণীকে মানে আজকে স্বামীর ঘরে রেখেছিলেন। ওই খ্রিস্টান পাদ্রীরা আজকে রমণী বানিয়ে অনেক সন্তান বাবা আল্লাহ পাক তাকে দিয়েছিলেন। 17 বছর স্বামীর ঘরে জীবন যাপন করার পর একদিন তার মনে হলো, বলে কি, বলে আমি একটু নদী থেকে গোসল করে আসি। বলে যাও যাও তাড়াতাড়ি করে চলে যাও। যখন আজকে নদীর ধারে যখন চলে গেল, নদীর নিচে যখন নামলেন, নামার সঙ্গে সঙ্গে ডুবরা দিলে, আর ডুব দেওয়ার সঙ্গে সঙ্গে ওই খ্রিস্টান পাদ্রীও হয়ে গেল। 17 বছর নারী রূপে আজকে সংসার করলো, সন্তান হলো। বলা হয়েছে এক নয় দুই নয়, 11টা সন্তানের মাও হয়েছিল। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। এই আরবি খ্রিস্টান পাদ্রী যখন ডুব থেকে ওঠার পর দেখলেন যেই রকম পূর্বে ছিল সেই রকমই ওই ব্যক্তি রয়েছে, যে এই শরীরে আজ যে লেবাস রয়েছে ওই লেবাস কিন্তু সেই লেবাসই রয়েছে। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে। দেখ আমার গাউস পাকের সঙ্গে বেয়াদবি, আমার গাউস পাকের সঙ্গে বেয়াদবি করলে আল্লাহ ক্ষমা করবে না, করবে গো। গাউস পাকের সঙ্গে আমার আল্লাহ ছাড়া নবী আছে, একটু জোরে বলে। দেখছে সেই গামছা সেই লুঙ্গি ঘাটে যেরকম ছিল সেম একই, বাড়ি গেছে। বাড়ি যাওয়ার পর তার স্ত্রীকে মাছ আজকে দিয়ে এসেছে রান্না করার জন্য, আর তার স্ত্রীর নিকটে গেলেন। যাওয়ার পর দেখছে ওই মাছে এবং ভাত নিয়ে বসে আছে। বলে তোমার এত দেরি, এই তো গেলে আবার চলে আসলে এখনই। এদিকে 17 বছর পার হয়ে গেছে। চিন্তা করেন 17টা বছর পার করেছে, আর বাড়িতে আসার বলছে এত তাড়াতাড়ি গেলে, এত তাড়াতাড়ি তুমি বাড়ি ফিরে আসলে, এখনো তো আমার তরকারিটা ভালোভাবে রান্নাই করা হয়নি। তাহলে দেখেন সঙ্গে সঙ্গে বিবিকে ডেকে বলে, রে বিবি রে, এক নয় দুই নয় 17টা বছর আমি কাটালাম, তবে এইরকম অবস্থায় তোর নিকটে রয়েছে, তুমি কি বলো ভুলভাল, তোমার ব্রেন কি হ্যাং হয়ে গেল? বলে না, ব্রেন আমার ঠিকই আছে, তুমি তো গেলে এখনই আসলে।
বলেন না রে বিবি, আমি 17 বছর কাটিয়ে এসেছি, আর এক নয় দুই নয় আমি নারীর উপর ছিলাম, আর 11টা সন্তানের মাও হয়েছি আমি। বলে কি বলো তুমি এই কথা? এটা ফালতু, তুমি বানোয়াটি কথা বলছো। বলে বানোয়াটি নয় রে, বলে এটা আমি এক আল্লাহ ওয়ালার বেদবি করার কারণে এই জিনিস হয়েছিল। হুজুরের দরবারে হাজির হুজুর, আমার প্রাণে পীর দস্তগীর আব্দুল কাদের জিলানী আমাকে মাফ করে দিন, আর আল্লাহর নবীর মহামন্ত্র পবিত্র কালেমা পড়িয়ে মুসলমান করে না। কেন বিশ্ব রাজ্যের মহামানব, যে মহামানবের কালেমা পড়লে মানুষ জাহান্নাম থেকে জান্নাত পাওয়া যায়, ঠিক না বলা? অথর্ব বেদের মধ্যে জানিয়ে দিয়েছে, রাখো বিশ্ব বজরি নস্য দেব মাত্তাবতিয়া পয়সা নরস্য সৃষ্টি দিমা পরীক্ষিত মহারাজ্যের মহাকল্যাণ করার জন্য পৃথিবীর ভূমণ্ডলা মানুষের কল্যাণ উপকারের জন্য যদি কোনো মহামানব এসে থাকে, ও মহামানবের নাম জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। হুজুর আমি বুঝতে পারলাম আল্লাহর নবীজি মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত নিজের বান্দাকে আল্লাহ পাক নিয়ে গেছিলেন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। তো আপনাদেরকে বলতে চাইছিলাম, থরথর করে কাঁপতে আরম্ভ করেছে আমার গাউস পাকের নাম যখন শুনে নিয়েছে, জিনের সরদার এবং যত জিন ছিল থরথর করে কাঁপতে আরম্ভ করলো। এবার বলতে লাগলেন, তোমাদের মধ্যে থেকে একটা জিন সেই রমণীকে নিয়ে গেছে। বলে সে তো খুব শক্তিশালী, আমরা সবাই যদি তার সঙ্গে লাগি তো তাকে পেরে উঠি না, এত শক্তি তাকে দিয়েছে। তাই নাকি? তো হ্যাঁ। তাহলে এক কাজ কর, যাবার পর বলবি গাউস পাক বলেছে, আর গাউস পাক পাঠিয়েছে, তাকে ভালো করে ধরে নিয়ে আসবি। আর তাকে যদি ধরতে না পারিস তো কৌশলে বেঁধে নিয়ে আসবি ভালো করে। চলে গেল সবাই। যাওয়ার পর যে রমণীকে সমুদ্রের তলদেশে রেখেছিল বিবাহ করার জন্য, যখনই সমুদ্রের তলদেশে গেছে দেখলেন এক জেলখানাতে এই রমণীকে বাবা রেখেছে। বলল, মেয়েটাকে দিয়ে দাও, আমার গাউস পাক বলেছে। বলে না, দিব না আমি। বলে গাউস পাকের নাম তো শুনেছো, তোমার কতল হয়ে যাবে, চির জীবনের জন্য তুমি শেষ হয়ে যাবে। বলে আমাকে দেখতে পেলে তো, দেখতে যদি নাই পাতো তা তোর নিকটে আমাদেরকে কেমন করে পাঠালো নাকি? বলেন তুই লুকিয়ে থাকবি কোথায়? সমগ্র সৃষ্টি জগতে যেখানে থাকবি তোকে আমার গাউস পাক খুঁজে নিয়ে আসবে। তাড়াতাড়ি চল। বলে আমি যাব না, কি পালাতে যাচ্ছিলে? আর ভালো করে সবাই মিলে রশিদে ধরে সরদারের নিকটে নিয়ে হাজির। বলে তুই এই বেয়াদবি কাজ কেন করলি? তোর জন্য গাউস পাকের নিকটে আমি ছোট হয়ে গেলাম। বলে সেই কন্যাকে ফেরত দিয়ে দে। বলে হুজুর তার প্রেমে আমি আসক্ত হয়ে গেছি, তাকে আমি বিবাহ করব। বলে বিবাহ তো দূরের কথা, তুই তাকে তাড়াতাড়ি ফেরত দিয়ে যদি বাঁচলে বিয়ে করিস। তুই যদি বেঁচে থাকিস তবে বিয়ে করবি, আগে মরার জন্য রেডি হো। এবার সরদার গাউস পাকের ভয়ে এই জিনকে কি করলো? সঙ্গে সঙ্গে ফাঁসি দেওয়ার জন্য বা কতল হওয়ার জন্য অর্ডার করে দিলেন, যদি তোকে ফাঁসি না দিই আমার গাউস পাক সবাইকে শেষ করবে, সবকে শেষ করে দিবে। তো তুই শেষ হ, আমরা থাকি, ঠিক না বলেন? তাজি জানে মোহতারাম, আমার গাউস পাকের মরিদ সেই জায়গায় কিন্তু রয়েছে, এক ধাপ এদিক ওদিক লড়েনি। এবার কন্যাটাকে যখন বাপের কাছে ফিরিয়ে দিল, বাপের সঙ্গে জড়িয়ে ধরল, মানে মা আমি তোর জন্য কত না কত কন্দন করছি, তোকে তন্ন তন্ন করে খুঁজতেছি, আমি সারা দিন খোঁজার পর বেটি রে আমি কিন্তু খুঁজে পাইনি, আমার গাউস পাক খুঁজে পেয়েছে। বেটি রে তোমার
তোমার কি কোনো ক্ষতিও হয়েছে? বলেন না না, আমি সদা সর্বদা আমার গাউস পাককে স্মরণ করেছি। একটু জোরে বলেন, আমার সদা সদা সর্বদা আমি স্মরণ করেছি। আর যখনই আমি স্মরণ করেছি এই ব্যক্তি আমাকে খারাপ কাজ করার জন্য বিভিন্ন রকমের কৌশল করেছে, আমার গাউসে পাক বাধা দিয়েছে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। এর নাম হলে আমার গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা। জোরে বলুন সুবহানাল্লাহ। যেমন গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা কিছু বাবা ভক্তগণকে নিয়ে চলে যাচ্ছিলেন, যেতে 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 এক খ্রিস্টান বাবা অনেক জায়গাতে খ্রিস্টানগুলো রয়েছে, মানে সেই জায়গায় বৃষ্টি হয়নি, সমুদ্র শুকিয়ে গেছে, আজ মরুভূমি, ফসল হয় না, গরু বছর যা আছে সব পিপাসাতে সব মরে যায় বা মারা গেছে। আর তাদের একটা গাছ ছিল, এই গাছটা শুকিয়ে গেছে, আর তারা সবাই ওই গাছের নিকটে আসতো, প্রার্থনা করতো যে এই গাছের নিকটে আসলে হয়তো আমাদের সব মুশকিল আসানো হয়ে যাবে। আর সেই গাছটা শুকিয়ে গেছে অনেক বছর ধরে। সেই পণ্ডিত এক নয় দুই নয় ৮০ বছর ধরে ওই গাছের নিকটে থাকে। আজ শুধু কি করে, আজ কমপক্ষে ৬০ বছর ধরে উনি পড়াশোনা করেছে, ইবাদত করেছে তাদের। এবার ২০ বছর আজ এদিক ওদিক ঘোরাঘুরি করে ৬০ বছর ধরে আর ওই গাছের নিকটে উপাসনা করেছে শুধু পানির জন্য, কিন্তু পানি আর ফিরে পাই না। আমার গাউসে পাক সে রাস্তা দিয়ে চলে যাচ্ছে, যেতে 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 সব মানুষ প্রার্থনা করছে বলে গাছের কাছে চাইছে ভগবান দেবতা, যার যেরকম নাকি বলে বিভিন্ন রকমের জিনিস বলছে, বলে পানি দাও পানি দাও পানি দাও, হলকুম শুকিয়ে যায়, ছেলে মেয়েদের আজকে হলকুম শুকিয়ে যায়, অনেক নারী পুরুষ বাচ্চা আজকে তারা পানা হারিয়েছে, গরু বাছুর আজকে পানা হারিয়েছে, আমাদেরকে পানি দাও পানি দাও, কিন্তু পানি আর দেয় না, মরুভূমি পড়ে রয়েছে। আমার গাউস পাক রাদিয়াল্লাহু তাআলা ওইটা দেখার পরে আজকে চিন্তা করছে একটা শুকনো গাছের নিকটে কিয়ামত পর্যন্ত যদি গিড়গিড় করিস রে, কিয়ামত পর্যন্ত কোন জিনিস পাবি না। পাবি বলেন যেটা আল্লাহ সৃষ্টি করেছে, সৃষ্টির কাছে কেমন করে তুই পাবে, আল্লাহর কাছে জানাকে বলা। আমার গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু পণ্ডিতকে ডেকে বলে, তার বয়স হয়েছিল ৮০ বছর। পণ্ডিতকে বলে, ওরে পণ্ডিত, যে জিনিস করছো এটা তোমাদের ভুল ধারণা। কিয়ামত পর্যন্ত যদি তোমরা চাও তাহলে তোমাদেরকে কোনো জিনিস দেবে না। কেন আমাদের পূর্বপুরুষরা এই জায়গায় বিভিন্ন রকমের জিনিস চেয়েছে পেয়েছে, তোমাদের ভুল ধারণা নাকি বলে। মানল না, রেগে গেছে যখনই বলেছে তোমাদের এটা ভুল, কেন করছো বলে না, এটা কখনো হতে পারে না, আমাদের বাপ দাদারা এই জিনিস করে এসেছে আর আপনি বলছেন এটা ভুল। সঙ্গে সঙ্গে আমার গাউস পাক বলে আসলেই ভুল, এক আল্লাহকে মানো আর নবী মুস্তাফার পবিত্র কালেমা পড়ে তবে দোয়া করো, আল্লাহ পাক অবশ্যই তোমার মুশকিলকে আসান করবে। রেগে গেছে বলে ঠিক আছে তাই নাকি, বলে আমি কি এই গাছের জন্য কিছু করতে পারি, বলে করেন। মানে পণ্ডিত রাজি হয় না, মানে ছোট হবে। এবার যারা যত ভক্ত ছিল বলে মরা থেকে যদি আমাদের আশা না হয়, পণ্ডিত ৮০ বছরে পণ্ডিত আপনি দূরে হটেন, আমরা বাঁচবো, এখন ছেলে মেয়েকে বাঁচাবো, ঠিক না। আমার গাউস পাক হাত তুলে দোয়া করছে, আল্লাহ তারা না জানতে তোমার ইবাদত বندگی ত্যাগ করে দিয়ে গাছের ইবাদত করছে, ভগবান মানছে, খোদা মানছে। আল্লাহ তুমি তাদেরকে হেদায়েত দাও, আর নবী মুস্তাফার কালেমা তাদের মুখে জারি করে দাও, হেদায়েতের মালা পতাকে আজকে গলায় পরিধান করে দাও। জোরে বলো সুবহানাল্লাহ। এরা এবার ভাবছে যে আমাদের দেবতাকে স্মরণ করে হয়তো হাত তুলেছে, বলে আমাদের দেবতাকে মানে গাছকে স্মরণ করে তো আপনি দোয়া করলেন, বলে না, আমি এক আল্লাহ
আল্লাহকে স্মরণ করে দোয়া করছি, তাকে আর স্মরণ করে দোয়া করে এটা শিরিক হবে, ঠিক না বলে? এক আল্লাহ দ্বিতীয় আল্লাহ মানা শিরিক হবে না গো? বলে না না না। বলে ঠিক আছে, আমি কি করতে পারি? দেখো আল্লাহ পাকের কাছে আরজি জানাম, আল্লাহ গো এই সমস্ত খ্রিস্টান পার্টিদের মুশকিলকে আসান করে দাও। আমার গাউস পাকের দোয়া না শেষ হতে হতে শুকনো গাছ ফল ফুলে ভরে গেল, একটু জোরে বলা। আর ওই পাশ দিয়ে যে একটা নদীর নহর ছিল জারি হয়ে গেল, আর সমস্ত মানুষের পান বাজল, সেখান থেকে ফসল উৎপন্ন হতে এবার আরম্ভ করবে, সবাই পানি পান করবে। সবাই এবার চিন্তা করলো, হায়রে বিভিন্ন রকমের জিনিস বললাম কিন্তু হলো না। 80 বছর ধরে আমাদের আজকে দেবতা কে আজকে জাগৃত করলো, আজকে পূর্বপুরুষেরা আজকে জাগৃত করেছে। জিন্দা গাছ আজকে মুর্দা গাছ কোনদিন চিন্তা করতে পারলাম না। এ মহাপুরুষিনীকে আল্লাহ পাক জানিয়ে দিলেন, এই মহাপুরুষের নাম হলো আমার আব্দুল কাদের জিলানী। জোরে বলুন সুবহানাল্লাহ। আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু মরা গাছকে যখন চিন্তা করে দিলেন, তার ভক্তগণ সবাই ছিল, বলে এটা কি করে সম্ভব? একটু বলেন বলানা। সম্ভব আমার আল্লাহ পাককে মেনে নাও, অসম্ভবকে সম্ভব করে দিতে পারে নাকি? বলেন আল্লাহ পাক এর উপরে তোমরা ঈমান আনো। আমার নবী মুস্তাফার মহামন্ত্র পবিত্র কালেমা তৈয়বা ঘনা পড়ে নাও। আজিজানে মুহতারাম, এবার সবাই এক বাক্যে আমার গাউস পাকের পদতল ছুঁয়ে দিলে আর বললেন, আপনি কে? একটু বলে। আমার গাউস পাক জানিয়ে দিলেন, ওগো তোমরা শুনো শুনো সমস্ত খ্রিস্টান পাদ্রীরা, আমি হলে রোশন জামিয়া পিরানে ফিরদাস্তগীর। আমার নাম শুনলে জিন কাঁপে, আমার নাম শুনলে আজকে মিথ্যা যদি বলে, শরীরের নাপাক যদি অবস্থায় কোনো বান্দা যদি থাকে, আল্লাহ পাকের বান্দা যদি থাকে, ও নাপাক অবস্থায় তার একটা লোম কেটে যাবে। নাপাক অবস্থায় আমার গাউস পাকের নাম মুবারক যদি কোনো আল্লাহ